নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা চৌধুরী। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। নওগাঁয়ে সিআরপিএফ ক্যাম্পে জওয়ানের এলোপাথারি গুলি, নিহত 2, আত্মঘাতী অভিযুক্ত। সম্পত্তির লোভে মাকে খুন করল ছেলে, কালাইনের ভাটগ্রামে চাঞ্চল্য। চাকুরির নামে 15 কোটির প্রতারণা, হাইলাকান্দিতে গ্রেফতার দালাল। বিস্তারিত খবর। নওগাঁয়ের কাটিমারি সিআরপিএফের 34 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে আজ সকালে এক জওয়ানের তাণ্ডবে প্রাণ গেল 2 জনের। ডিউটিতে থাকা এসআই বল্লানী প্রেমাবরম আচমকা রাইফেল ছিনিয়ে নিয়ে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই নিহত হন বিষ্ণুপ্রসাদ বাঘেল ও এসআই গোবিন্দ শ্রীপুল। এরপর অভিযুক্ত নিজেও গুলিতে আত্মহত্যা করেন। গুরুতর আহত জওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। আচ্ছা, ৰাতিপুৱা আমাৰ 7:20 মানত এটা ইনফৰমেশ্যন আহিলে যে তাতে কাটিমাৰিত এটা ফায়াৰিং ইনচিডেণ্ট হৈছে চিআৰপিএফ কেম্পত। আমি লগে লগে তালৈ গুচি গ'লোঁ। গুচি যোৱাৰ পিছত আমি গম পালোঁ তাতে এজন এএছআই, তেওঁৰ নাম বল্লানী পেৰাম্বৰম। তেওঁ তাৰমানে অলপ ডিপ্ৰেশ্যনত আছিলে আৰু সেইকাৰণে আৰ্মছ দিয়া নাছিলে। তেওঁ কি কৰিলে, তেওঁ যিসকলে ডিউটি কৰি আছিল তাৰ পৰা আৰ্মছ লৈ পেলাই যাক যেনেকৈ পাইছে তেনেকৈ গুলিয়াই দিলে। সেই সংক্ৰান্তে 3জন মানুহ ঢুকালে আৰু এজন গুৱাহাটীলৈ চিফ্ট কৰিছে। আমি ইতিমধ্যে তালৈ গ'লোঁ, মেজিষ্ট্ৰেট আহি ইনকুৱেষ্ট কৰা হ'ল। বাকী লিগেল প্ৰচিডিউৰখিনি চলি আছে। সম্পত্তির লোভে নিজ জন্মদাত্রী মা জুরিনাক বেগমকে দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করল ছেলে আলতাই উদ্দিন। আজ দুপুরে কালাইনের ভাটগ্রামে সংঘটিত এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আক্রমণে আলিমুন নেসা নামের আরও এক মহিলা গুরুতর আহত হন। পরবর্তীতে গ্রামবাসী ঘাতক আলতাই উদ্দিনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জলসম্পদ বিভাগে সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছে শরীফুদ্দিন চৌধুরী নামের এক দালাল। ভুয়ো নিয়োগপত্র হাতে পেয়ে প্রতারিত প্রার্থীরা হাইলাকান্দির থানায় অভিযোগ জানালে পুলিশ মাটিজুড়ি রোডের বাড়ি থেকে তাকে ধরে ফেলে। তল্লাশিতে উদ্ধার হয়েছে ভুয়ো নিয়োগপত্র ও ডিজিটাল লেনদেনের গুরুত্বপূর্ণ নথি। অভিযুক্তকে 3 দিনের রিমান্ডে নিয়ে পুলিশ খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে। স্যার, আমার কাছে শরীফে নিচে আজ থেকে লিয়ে 5 বছর আগে 5,55,000 টাকা আমার 2টা ছেলের চাকরি দিত হইয়া, বুঝি না নি। আমার ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে আজ থেকে 1 বছর আগে। 15 দিন টাইম আমার দিছে, দেবার বাদে আমি তার ঘরও গেছি 16 দিন ইয়া হয়েছে। তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারের ডেট দাঁড়িয়ে কিতা করতাম আমার কইছে আমি যেদিন হইম এদিন। আমি কইছি তুমি কিতা চিফ মিনিস্টার নি, তুমি যেদিন হইবে এদিন। আমার কিন্তু কুতাকুতিও করছে, বুঝি না। এর বাদে অন্য গাঁৱৰ আরও মানুষ 100 মানুষের কাছে গেলে অ্যাপয়েন্টমেন্ট দিছে, মোবাইলে পয়সাও নিছে, নিয়া চাকরির তো সব মানুষ হারে আবা দাবা করেন, মানুষরে মাতিলে দমকি দিয়ে মারা ধরা করে। ব্লাড কন্ট্রোল শরীফুদ্দিন তার নাম তার। হ্যাঁ, আর এখন আমি আজকে বহুত দিন হয়ে গেছে বার চাইতে আইতে, স্যার আমার দমকি দিয়ে দিত না, এই করতো সেই করতো, বুঝি না। এখন আমি এসপি স্যারও গেছে, মানে এসপি স্যারে আমার ডাকাইছেন, ডাকানোর বাদে আমি ডকুমেন্টগুলো নিয়ে এসপি স্যারটা দিছে। এসপি স্যারে কইছেন এটা উপরে থেকে অর্ডার আইছে তার উপরে। হ্যাঁ, এটা মানে কেসগুলো আমি ওসি স্যার অর্ডার দিচ্ছি, বুঝি না। আজ আমার ভুয়া এগুর নাম হলো কবির হোসেন মজুমদার, এগুর নাম হলো একবার হোসেন মজুমদার। আমি দিচ্ছি স্যার 5,55,000 টাকা ক্যাশ টাকা তারা দিচ্ছি। তার ঘর হ্যাঁ ফেক অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছে। হ্যাঁ, দেবার বাদে তার নগরও গেছি, যাবার বাদে কয়দিন বাদে আমারে কইছে তুমি এটা মাতলি আমার দ্বারা আইও না, সরকারে এদিন দিব, এদিন হ্যাঁ তোমার চাকরি হইব। ওখানে আমারে কইছে। ও এখন তার ঘরও স্যার 7 বছর থেকে দৌড়িছে আমার পয়সাটা দেয় না। বহুত বিপদাবদ গেছে, তার 10,000 মতো খুঁজেছে, আমার টাকাটা দিচ্ছে না। আইনুল হোসেন লস্কর, আমার বাবা সানাজুল ইসলাম লস্কর। সানাজুল ইসলাম লাগিয়া আমি তাহলে দিয়েছিলাম টাকা 3 লাখ। ওগুলো ফ্ল্যাটগুলো টাকা চাকরি দেওয়া লাগিয়া আমার অ্যাপয়েন্টমেন্টও দিছে। এবার পরে তার ঘরেও আইলাম, 15 দিন ডেট দিল। আবার পরে হয় তার সরকারে আবার ওরা দিছে না, দিয়া আনলে
চন্ডী করবে গিয়া তাদের মধ্যে আমরা এসি ঢাইয়া নিয়া জিজ্ঞাসা করে হয়ে যাওয়া গেছি চালানো নিয়ে আমরা অ্যাপার্টমেন্টের কাগজ জব্দ করছি আর তার কেস তুলে হয়ে করতেছে আপনার কাছে কে টাকা নিছে মানে চাকরি দিব কই সরস্বতী বলে যা আর কত টাকা 3 লাখ টাকা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে জমা হয়েছে আমরা অফিসাররা জমা দিয়েছি এটা জয়েন করছেন নি চাকরি জি না জন দিয়েছি অসম বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিলকুড়ি এলাকার প্রধান সড়কটি খানাখণ্ডে ভরা এক মরণ ফাঁদ। দীর্ঘদিন মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টিতেই কাদা জলে এলাকার হয়ে পড়েছে পুরো পথ, ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা প্রতিদিন জীবনে ঝুঁকি নিয়ে বাধ্য হচ্ছেন এই পথে যাতায়াত করতে। কর্তৃপক্ষকে চরম উদাসীনতায় ক্ষুব্ধ জনসাধারণ অবিলম্বে এই সড়ক সংস্কারের জোর দাবি জানিয়েছেন। যে গাতা হয়েছে আমরা তো আপ ডাউন করি, গাতা কোথা দিয়ে আপনার চলতে লাগে ওই এখন আপনারা কিছু করার আসেনি। সরকারের কিতা করতাম, সরকারে তো আমরা বুট দিলাম, এখন তো নিয়মিত আমরা রাস্তাঘাটটা বানাই দিই কম সফল, এখন তো আমরা তো কিছু করতো না বিষয়ে, আপনারা কিতা কই। এবার নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা সিলচার রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ফিরে এলাম বিরতির পর। সোমবার রাতে পশ্চিম কাটিগড়ার কালাইনছড়া মনথল গ্রামের দোকান ঘরে ঢুকে মায়েরুন নেসাকে মারধর করে নগদ টাকাসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যায় একদল দুষ্কৃতী, এমন অভিযোগ করেন মায়েরুন নেসা। এ নিয়ে 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারা হলেন নাসির উদ্দিন, আকসর উদ্দিন, করিম উদ্দিন, ফরিজ উদ্দিন ও আফিয়া বেগম। তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কিছু জানা যায়নি। বাড়ি খালাইছে আমল তো কেটা হয়েছিল ঘটনা? রাত 12টার সময় গিয়ে আফিয়া ডাকিছে, দেখিয়া কইছে তাই সামান নিতে আইছে, দরজা খুলতাম। আমি দরজা খুলিয়া গেছি, দেওয়া বাদে থামাইছে নাসির থামাইয়া আমার দুয়ার মুখও ধরছে, দরিয়া টিভা মারি ধরছে আমার দুয়ার মুখ। কইছে ও নাসির এটা কিতা আমার ধরে, ও নাসির এটা কিতা আমার আস্তর হামাইয়াও আমার বুকুত টান মারি ধরছে, দরিয়াও বারে টান মারি বাহ করছে। কাপড় চুপড় এটা সব পাড়া সব ছিঁড়া আমার দিচ্ছে কাপড় আগো তো ফারে তো বারে নিয়ে বান্ধ দিচ্ছে আমারে, বান্ধিয়া খুদার লগে চাইছে অসম্মানে করতো, পারছে না আমার করতো। কইছে আমারে মারিস না, আমার টেকা যগুন আছে অগুনটা নেগিরে বা তোমার আমার ফোন মারিস না, তোমার আমারে ধরিস না। কথা করতে 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 লড়াই করতে করতে হাতে ভাই বান্ধা আমার আইয়া ভাইয়া মানছি আইয়া ভাইয়া শিখাইয়া দিচ্ছে। কজন মানুষ আসলো? মানুষ 5 জন আসলো। কত টাকা নিয়েছেন? 31,000 টাকা। আচ্ছা শুনলাম তো কিতা তোমাদের লগে গ্রামের কারার ঝগড়া আছে, এখানে সত্যি নেই? এটা মিথ্যা কথা। মানে কে এসেছে শুনলেন? এটা কে ছিল আমি দেখছি না, আমরা টাইম বড় মোবাইল নাই, ছোটো মোবাইল এগুলো আছে, এগুলো তারা বাবার লোকে আছে। ঠিক আছে। শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুল, লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ, এনডিএফ এবং এনসিসির যৌথ উদ্যোগে একটি স্কুল সেফটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে এনডিআরএফ টিম জীবন্ত মক ড্রিলের মাধ্যমে শিক্ষার্থীদের আপৎকালীন দুর্যোগ ও উদ্ধার কৌশল শেখায়। सबसे पहले मैं तहे दिल से शुक्रिया अदा करना चाहता हूँ इंडिया के आए हुए कार्यरत अफसर है इंस्पेक्टर इनाम के और एसआई दिनेश कुमार जी, साथ पूरे इंडिया टीम को मैं तहे दिल से शुक्रिया इसलिए करता हूँ कि लायंस क्लब के साथ लगभग हर महीने हम लोग एक अवेयरनेस कार्यक्रम, जागरूकता कार्यक्रम करते आ रहे हैं। हम लोग गाँव देहात में, शहर में, चाय बगानों में जाके कार्यक्रम किए हैं। हमें लगता है कि जब लायंस क्लब एनडीआरएफ से जुड़ा नहीं था तो हम लोग को भी बहुत कुछ पता नहीं था। जैसे
कहते हैं ना व्हाट टू डू एंड व्हाट नॉट टू डू। जब कोई डिजास्टर हो उस वक्त हमको क्या करना है और क्या नहीं करना है ये हमको अच्छी तरह से जानना होगा। तो पिछले कार्यक्रमों में हम लोग इकट्ठे हम लोग को बहुत कुछ पता चला। धीरे धीरे हम लोग भी अब और दूसरे जगह पे जाके लोगों को जागरूकता फैलाते हैं, लोगों को जागरूक करते हैं और बताते हैं कि आपको भूकंप के दौरान, आग के दौरान, बाढ़ के दौरान और बहुत से कैलामिटीज है, डिजास्टर है जो नेचुरल और अननेचुरल है, उसके लिए क्या करना है और क्या नहीं करना है। तो लायंस क्लब वैली व्यू के तरफ से एनडीआरएफ टीम को শিবসাগরে ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়িয়েছে গরিব নওয়াজ রিলিফ ফাউন্ডেশন। গুয়াহাটি, শিলচর, বরপেটা ও কাছাড় সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবকেরা দুর্গত এলাকায় রেশন, রান্না করার খাবার, মশারি, নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্যসেবার এবার বিনামূল্যে চিকিৎসা শিবিরেরও আয়োজন করেছে সংগঠনটি। दावत इस्लामी के GNRF की तरफ से जो हमारा जो टीम है तो ये काफ़ी दिनों से यानी तकरीबन 30 तारीख से आज तक लगातार ये काम कर रही है। अभी जो हमने शुरू के दिन यानी 30 तारीख को हमने तकरीबन 1000 लोगों को खाना पहुंचाया है। उसके साथ साथ मच्छरदानी भी पहुंचाया है। साथ साथ बहुत सारे जगह ऐसा है जहां पे लाइटिंग का अभी फ़िलहाल जो है वो अवेलेबल नहीं है, तो वहाँ पे लाइट टॉर्च का भी इंतज़ाम कर दिया गया। सिर्फ उसके साथ साथ जो लोग नहीं रह पा रहे हैं, जिसका घर टूट गया है, उसके लिए हमने तिरपल का भी इंतज़ाम किया है। फ़िलहाल उसके बाद जो रहने के लिए बेड वगैरह ख़त्म हो गया है लोगों का, तो बेड के लिए हमने चटाई का भी इंतज़ाम किया है। अल्हम्दुलिल्लाह आगे हमारा प्लानिंग जो है अभी फ़िलहाल जो है इंशाअल्लाह अल्लाह ने चाहा तो अगले कल यानी कल से हम मेडिकल कैंप भी लगाएंगे। इसके साथ साथ जो लोगों का बर्तन वगैरह है उसको भी मतलब बहुत सारे लोगों का बर्तन बह गया है, वो भी हम दावत इस्लामी GNRF की तरफ से उसको भी हम पूरा करेंगे। साथ ही साथ हम राशन के भी राशन तकसीम करने की भी सोच रहे हैं। आप लोग दुआ फरमाइएगा कि आप लोग दुआ फरमाइए कि हम ज़्यादा से ज़्यादा दीन की खिदमत कर सके और इन दुखियारी उम्मत के साथ हम अच्छे से खड़े हो पाए। রুকনি নদীর উপর 105 মিটার দীর্ঘ সোনাই ধোলাই সংযোগকারী ব্রিজের নির্মাণ কাজ আগামী 1 মাসের মধ্যেই শেষ হচ্ছে। পূর্ত বিভাগের প্রকৌশলী বনজিৎ চৌধুরী জানান, প্রোটেকশন ও সোলার লাইটের কাজ শেষ হলেই 9 কোটি টাকা ব্যয়ের সেতুটি খুলে দেওয়া হবে। রুকনি নদীর ওপৰত ব্ৰিজ নম্বৰ 1/1 এখন কানেকশ্যন কৰিব আপোনাৰ পালংঘাট ইফালে যিমান জেগা এইফালে কানেকশ্যন কৰিব। টোটেল দৈৰ্ঘ্য হ'ল 105 মিটাৰ। আমি এইটো উইদিন 1 মাহৰ ভিতৰত আমি মানে অলৰেডি অ'পেন টু ট্ৰেফিকটো কৰিমেই উইদিন 5 ডেইজ। পেইণ্টিংটো কাম হ'লে আৰু অলপ প্ৰটেকশ্যনৰ কাম আছে, 1 মাহৰ ভিতৰত কাম শেষ কৰি দিম। চলাচল কৰিব আৰু আচ্ছা টোটেল টকা আপোনাৰ টেণ্ডাৰ ভেলু আছে আপোনাৰ 9 কোটি 70 লাখ টকা। এইটো আপোনাৰ এই 23-24 কাম আৰু অলৰেডি আমাৰ 95% কাম কমপ্লিট। অলপ প্ৰটেকশ্যনৰ কাম আছে, এইখিনি আমি ভাবিছিলোঁ এইখিনি জিঅ' বেগ দিম বুলি। যিহেতু আজিকালি আপোনাৰ ষ্ট'নটো পোৱা দিগদাৰ হৈছে, আমি জিঅ' বেগে দি ধুনীয়াকৈ এটা মেইনটেইন কৰিম আৰু চলাৰ লাইট দিয়াৰ কথা ভাবিছোঁ। যিহেতু এইটো টাৰ্ণিং আছে, চলাৰ লাইট দিলে বস্তুটো পাব্লিকৰ কাৰণে এইটো ভাল। কিমান কেপাচিটি আছে? লোড কেপাচিটি 70 টন। 70 টন কেপাচিটি, বহল আপোনাৰ 7.5 মিটাৰ, ডাবল লেন ব্ৰিজ হয়। 70 আমি ইয়াত চাইনবোৰ্ড লগাই দিম যে এট এ টাইমে এখন ভেহিকুল মুভমেণ্ট কৰিব লাগে। ছাপ'জ এখন গাড়ী 40 টন লৈ আহিল, 40 টন গাড়ী যদি আৰু সিফালৰ গাড়ী 40-80 টন হৈ যায় তেতিয়া বিপদজনক অৱস্থা হয়। সেইকাৰণে আমি এইটো নটিচত লিখি দিম যে এইটো এবাৰত এখন গাড়ী পাৰ হ'ব লাগে। তাৰমানে একচুৱেলি চাওক, আমাৰ তাৰমানে 23 বছৰ চাকৰি হৈছে। আমি বহুত ধৰণৰ আমি ৰিপৰ্টাৰ বা এনেকুৱা আমাৰ বহুত ধৰণৰ আমি পাব্লিক ডিলিংছ কৰি আমি অহা মানুহ। সেইদিনাখন মই ৰবিবাৰ আছিল, আচলতে ৰবিবাৰটো কোনো মানুহ আচলতে বন্ধৰ দিন, তথাপি মই কামৰ স্বাৰ্থত সেইদিনাখন মই এই ব্ৰিজখনৰ ইনস্পেকশ্যন কৰিব আহিছিলোঁ। শেষ করার আগে আবারও দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। নগাঁওয়ে CRPF ক্যাম্পে জওয়ানের এলোপাথারি গুলি, নিহত 2, আত্মঘাতী অভিযুক্ত। সম্পত্তির লোভে মাকে খুন করল ছেলে, কালাইনের ভাটগ্রামে চাঞ্চল্য। চাকুরির নামে 15 কোটির প্রতারণা, হাইলাকান্দিতে গ্রেফতার দালাল।
আজকে এ পর্যন্তই, নমস্কার।